সুপ্রিয় দর্শকবিন্দু ও খামারি ভাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। হক অ্যাগ্রো প্রজেক্টের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দেখেন, লোম কাটার পরে আমাদের গারলের স্বাস্থ্যগুলো কেমন হলো। হ্যাঁ, লোম কাটার পরে আমি দেখছি যতবারই লোম কাটছি ততবারই গারলের স্বাস্থ্য ভালো হয়। লোম কাটার পরে আলো বাতাস শরীরের একদম পশমের গোড়ায় লাগে, এগুলা তাড়াতাড়ি ইমপ্রুভ করে। আর লোম যদি কম কাটেন আপনি, লোম যদি শরীরে থাকে তাহলে দেখছি যে ওগুলার ভিতরে শুকনা থাকে, কিন্তু লোমের কারণে অনেক তাজা দেখা যায়, অনেক মোটা দেখা যায়, অনেক বড় দেখা যায়। আজকে আমাদের এলাকার এক ভাই প্রশ্ন করলো যে ভাই, আপনার গারলগুলো তো ছোট হয়ে গেছে। হ্যাঁ ভাই, লোম কাটলে অবশ্যই গারলগুলা ছোট হয়। এই দেখেন, জঙ্গল লতা পাতা সব খাচ্ছে। এই দেখেন, এই যে এটা আমাদের ওইদিকে ছিটকি গাছ বলে, আপনার ওইদিকে কি বলে জানি না। দেখেন কিভাবে খাচ্ছে, একদম খুব মনের সুখে খাচ্ছে। এগুলো অনেক বড় বড় গাছ হয়, বেশিরভাগ হলো পানির পাশ দিয়া হয়। ছিটকি গাছ বলে এটাকে, আর এটা অমর একটা গাছ। এই গাছের পাতাগুলো খুবই পছন্দ করে গারল। আমি দেখছি যে লাভ দিয়া লম্বা লম্বা মনে করেন টাইনে খায়। এই দেখেন, সবগুলা গারল ওই ছিটকির পাতা খাচ্ছে, ছিটকির যে গাছগুলো আছে গাছগুলার পাতা খাচ্ছে। আর এইদিকে কিছু জঙ্গলের মতো হয়েছে, সেগুলার ভিতর থেকে গাছ টাইনে খাচ্ছে, জঙ্গল খাচ্ছে। আসলে ওই দেখেন, ওই যে কুকুর যাচ্ছে, কুকুরের পাশ দিয়ে দেখেন সবগুলা দাঁড়ায় গেছে। কুকুর দেখা সবগুলা দাঁড়ায় গেছে। কুকুরে খুব ভয় পায়, তাই যারা গারল পালন করবেন কুকুর থেকে সাবধান। আর হলো যে গারলগুলা, এই আজকে আকাশটা মোটামুটি ভালো, রোদ একটু কম, মানে রোদ আছে কিন্তু বাতাস। গতকালকে বিকালে বৃষ্টি হওয়ার কারণে একটু ঠান্ডা আবহাওয়া, কিন্তু আপনার পরে আবার বিকালবেলার দিকে দেখেন ছিটকি গাছ খাচ্ছে কিভাবে, বিকালবেলার দিকে আবার সেই গরম শুরু হয়েছে। আশা করতেছি আগামীকালকে দিনটাও মনে করেন সেই রকম গরম হবে। গরমের তাপমাত্রায় গারলকে যত তাড়াতাড়ি সকালে খাওয়াইতে পারেন। আমরা 8টার দিকে বাইর করি, এই 10টা 11টার দিকে ভিতরে ঢুকাই দিই। তবে এইটুক টাইমের মধ্যেই তাদের ফুল পেট হয়ে যায়। তার কারণ হলো তারা প্রচুর পরিমাণের এই কম সময়ের মধ্যে বৃষ্টির কারণে ঘাসগুলো হওয়ার কারণে খুব কম সময়ে পেট ভরে যায়, খুব কম সময়ে পেট ভরে যায়। তাই মনে করেন তাড়াতাড়ি খাওয়া হয়ে যায়। এই একটা আমাদের পাঠা, এটার বয়স হলো 17-18 মাস। এটা এখনো দাঁত হয় নাই। এই একটা আমাদের পাঠি বাচ্চা। এটাই গরমের সময় একটু আপনারা ঠান্ডা জায়গায় রাখার ব্যবস্থা করবেন। বিকালের দিকে ঘাসটা খাওয়াবেন। যেখানে বিকালে 1-1.5 ঘন্টা খাওয়াইতেন সেখানে 2 ঘন্টা টাইম নেবেন বা 2.5 ঘন্টা টাইম নেবেন। সকালে একটু কম খাওয়াবেন, তাহলে হবে কি বিকালবেলা ঠান্ডা ঠান্ডা ভাব থাকে, রোদটা একটু কমে যায়, তাহলে ওইটা ব্যালেন্স হয়ে যাবে যে সকালের খাবারটা বিকেলে খাইলো। বিকাল রোদে যে রোদ আর যে গরম, এই রোদে বেশিক্ষণ না রাখাই ভালো। এই যে আমাদের একটা নতুন অতিথি, নতুন বাচ্চা, এই যে মাথা কালো গারলটার হয়েছে, এটার বয়স 3 দিন। 3 দিনে দেখেন ঘাস খাওয়া শুরু করছে। মাশাআল্লাহ, গারল প্রথম দিন থেকেই কিন্তু ঘাস খাওয়া শুরু করে, জন্মের প্রথম দিন থেকেই ঘাস খাওয়া শুরু করে। তাই যারা আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করবেন। আর হলো সাবস্ক্রাইব করার পরে নোটিফিকেশন বেল অপশনটি অল করে দিবেন, তাহলে আমাদের তথ্যপূর্ণ ভিডিও আপলোড করার সাথে সাথে সর্বপ্রথম আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। তাই সাবস্ক্রাইব করার পরেই নোটিফিকেশন বেলটাকে অল করে দিবেন। আর যারা গারল কিনতে ইচ্ছুক, আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। ক্রস গারল, অরিজিনাল গারল, মা গারল, তারপরে বাচ্চা সহ গারল, বাচ্চা সহ গারল, পাঠা গারল। বাচ্চা আমরা ছোট বাচ্চা বিক্রি করি না, আমাদের অ্যাডাল্ট বাচ্চা।
আমাদের কাছে যে বাচ্চাগুলা পাবেন এগুলা অ্যাডাল্ট বাচ্চা, হয়তোবা 1-1.5 মাসের মধ্যে প্রেগনেন্ট হয়ে যাবে, এরকম অ্যাডাল্ট বাচ্চা। আমরা দুধ ছাড়ার আগে বাচ্চা বিক্রি করি না, কারণ ওই বাচ্চাগুলার হারায় যায়, মানে রোগ প্রতিরোধ ক্ষমতা হারায় ফেলে। তখন হলো ওই বাচ্চাগুলা যেগুলা দুধ খাওয়া, মানে খাওয়া অবস্থায় যারা বিক্রি করে 4 মাস, 5 মাস, 6 মাসে, ওই বাচ্চাগুলার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গিয়ে তখন বাচ্চাগুলা মারা যায়। তাই আমাদের বাচ্চাগুলা অ্যাডাল্ট বাচ্চা, এগুলা মনে করেন 1-1.5 মাস পরে মনে করেন এগুলার বাচ্চা হবে, সেই রকম বাচ্চা হবে না, প্রেগনেন্ট হবে, সরি। তাই যারা গারল কিনতে ইচ্ছুক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর হলো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর হলো আমার যেটা আশা আপনাদের কাছে, দর্শক বন্ধু এবং খামারি বন্ধুদের কাছে আশা, সেটা হলো কমেন্ট। আপনারা ভালো ভালো কমেন্ট করবেন। আপনার কিছু জানার থাকলে কমেন্ট করবেন। কমেন্ট করলে আমরা ওই টপিকের উপরে আরও সুন্দর সুন্দর ভিডিও আপলোড করব। তাই আপনি এই ভিডিওর ভিতরে আপনার প্রশ্নের উত্তর খুঁজে পাবেন। তাই আমি আপনাদের কাছে আশা করছি যে আপনারা খুবই ভালো ভালো কমেন্ট করবেন। কমেন্ট করার কারণে আমরা আপনাদেরকে আরও তথ্যপূর্ণ ভালো ভালো ভিডিও উপহার দিতে পারবো। তাই আপনাদের কাছে আমার আশা যে আপনারা আমাদের চ্যানেলে ভিডিও দেখবেন। ভিডিও দেখে আপনার কিছু জানার থাকলে, বুঝার থাকলে আপনি কমেন্ট করবেন এবং অবশ্যই কমেন্টে রিপ্লাই পাবেন। আল্লাহ হাফেজ।